রবিবার বিকেলে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে রাজধানীর বাংলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন দীপু সরকার। রবিবার বিকেলে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের দ্বিতীয় সংস্কার প্রকাশ উপলক্ষে পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ও পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের সহযোগিতায় রাজধানীর বাংলা একাডেমির মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধুর ভাষণের পরেই কিন্তু বিভিন্ন মহকুমা ছিল, মহকুমাতে বাঙালি পুলিশ সেই সময়ের ছাত্র এবং যুবকদেরকে পুলিশ লাইনে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেয় এবং অনেক পুলিশ লাইনের অস্ত্রাগার খুলে দেওয়া হয়। এগুলো ইতিহাস। রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশের প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় বলে জানান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ শীর্ষক গ্রন্থের সম্পাদক ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক হাবিবুর রহমান। সারা রাত উভয় পক্ষের যুদ্ধ চলে। যুদ্ধে যখন পাকিস্তানি বাহিনী কোনো ক্রমেই জয়লাভ করতে পারছিল না, তখন ভোর 6টার সময় ট্যাঙ্ক নিয়ে আক্রমণ চালায়। প্রতিসীমার সারা রাত তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও বলেছেন যে রাজারবাগে পুলিশ 6 ঘন্টা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তাদের 303 রাইফেল দিয়ে কামান মর্টারের বিরুদ্ধে যুদ্ধ করে। এছাড়া 25শে মার্চ কাল রাতে সেই প্রথম প্রতিরোধ যুদ্ধের স্মৃতিচারণ করেন তৎকালীন রাজারবাগ পুলিশ লাইনে ওয়্যারলেস অপারেশনের দায়িত্বে থাকা পুলিশ মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। আমি তাৎক্ষণিকভাবে কারো অপেক্ষা না করে আমি নিজে রচনা করলাম একটি ওয়্যারলেস মেসেজ, যেটা ইতিহাস। সেই মেসেজটা ছিল the base for all stations of East Pakistan Police. I say again, base for all stations of East Pakistan Police. Very, very important message for you. Keep note, keep listening to what we are already under attack by Pak Army. Try to save yourself over and now. অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। গড়ে তুলতে পারবে আধুনিক অস্ত্রে সজ্জিত